এই পার্সেলটা আজকে দুপুরবেলা এসেছিল। তো এই হচ্ছে আমার হাতের ভেজ মোমো। এইটুকু মুক্ত এই সুন্দর হয়ে গেছে দেখো। মুড়িয়ে নাও, গরম তো। হাওয়া দেখেছি। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের এখন বেজে গেছে সকাল 10টা। অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করছি, কিন্তু আমার সকাল শুরু হয়ে গেছে সকাল 6:30টায়। আজকে 6:30টার সময় উঠেছি। উঠে যাই হোক, ঘরের কাজকর্ম সেরে আজকে আবার পূজাও তাড়াতাড়ি এসছে, 7:30টার সময় এসছে বলেই গেছিল। তো তাঁতনের পড়া ছিল, ও পড়তে বেরিয়ে গেল। ছাতুর শরবত দিয়ে দিয়েছি, ওটা খেয়ে বেরিয়ে গেছে। আমি 7:30টার সময় চা খেয়েছি, খেয়ে দুধ আনা হয়ে গেছে। ঘরে টুকটাক কাজকর্ম সারলাম, এই বারান্দায় এলাম। এখন গাছে জল দেবো, তবে এখন বর্ষাকাল তো মানে সেরকম একটা গাছে জল লাগছে না, মাটি ভেজা ভেজাই থাকছে। দেখে দেখে দিতে হচ্ছে কোন টপটার মাটি শুকনো। তো সকালবেলা বারান্দায় এসে মনটা খুব খুশি হয়ে গেল। এক তো বোগেনভেলিয়াতে পুরো ভরে গেছে পিঙ্ক ফুলে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তার মধ্যে আরেকটা জিনিস দেখে, দাঁড়াও, সেদিনকে যে নীলকণ্ঠ গাছটা এনেছিল না, তো এই যে গাছটা বেশ সুন্দর বেঁচে গেছে মনে হচ্ছে। ইন্দ্র আবার এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর এই দেখো একটা ফুল, যদিও এটা কুড়ি সহই এসছিল, এখানে কুড়ি হয়নি। এই যে আরেকটাও কুড়ি আছে এখানে, ওটাও হয়তো ফুটবে। তো যাই, কুড়ি থেকে কিন্তু ফুল ফুটেছে। এই তো, আর এই যে গাছটা এরকম দড়ি বেয়ে বেয়ে উঠবে। এই গাছটা খুবই তাড়াতাড়ি বাড়ে। ও চাইছে যাতে এই গ্রিলটা জড়াক, এই গ্রিলটা যাতে না জড়ায়। দেখা যাক এবার কতদূর কি হয়। আর এই টগর গাছটা না, এই যে আরেকটা পাশে ডাল ছিল, এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ইন্দ্র বলছে এই পাতা শুকিয়ে ঝরে গিয়ে আবার পাতা হবে, কিন্তু এই গাছটা ঠিকঠাক আছে। দেখা যাক, প্রে করি যেন গাছটা বেঁচে যায় আর যেন সুন্দর সুন্দর ফুল দেয়। আর এই যে হেরিকা পামটা গাছটা তো ভীষণ বড় হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এটা এই বর্ষাকালটা বাইরেই রাখবো, আর একটু বড় হলে ঘরে নিয়ে যাব। আর এই লঙ্কা চারাটাও অনেকটা বড় হয়েছে। আর এই তো নয়নতারা তো আছেই, রোজ কয়েকটা কয়েকটা করে ফুল দিচ্ছে। আর এই বোগেনভেলিয়ার কথা কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে। এবার সাদার পরিমাণটা কম তো, পিঙ্কটা বেশি, যার জন্য আরও বেশি ভালো লাগছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি নেই, রোদও নেই, আর দারুণ হাওয়া দিচ্ছে। সকাল সকাল ঘর দোর পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে এখন বেজে গেছে 10টা। আমার মোটামুটি আর কোনো কাজ নেই, সব কাজই হয়ে গেছে। জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। এই যে দুধ জাল দিয়ে দিয়েছি, আজকে 2 বাটিতেই দুধ রয়েছে। দুধ আবার জমে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। এই যে এই বাটিতেও, আবার এখানেও। এদিকে বাসন কোসনও পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘর। অনেক সকালে উঠেছি তো খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নেব। গতকাল রাতে আমরা তো আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর আলু সিদ্ধ ভাত করলে না ইন্দ্র বলে একটু ভাতটা একটু নরম করতে। আমারও মতে তাই বলে, সিদ্ধ ভাত খেলে ভাতটা একটু নরম থাকলে না ভালো লাগে খেতে। একদম সলা সলা ভাত ভালো লাগে না সিদ্ধ ভাতে, তাই জন্য ভাতটা একটু নরম করেছিলাম। আর নরম করেছি বলে এই ভাতটা রাখিনি ফ্রিজে, বাইরেই রেখে দিয়েছি। আজকে জল ঢেলে পাতা পাতার মতো খেয়ে নেবো আমি আর তাতা, অল্প অল্প করে। ভাতটা অল্পই আছে, তো ও তো এখন আস্তে আস্তে মোটামুটি আরও খানিকক্ষণ সময় আছে। তো আমি আমার মতো খেয়ে নিই, ওরটা রেখে দেবো। ও যখন আসবে ওকে ওর মতো মেখে দিয়ে দেবো। এই যে আমার জন্য ভাত মেখে নিয়েছি, পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে, আর চান্নাচুর আর কাঁচা পেঁয়াজ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। জামা কাপড় কাচাও হয়ে গেল, মেলে দিই, কেন ওয়েদার ঠিকঠাক নেই তো। যত তাড়াতাড়ি শুকাবে মেলবো, তত তাড়াতাড়ি শুকাবে। চলে এসছে, কোনো অসুবিধা হয়নি তো? না, সব ঠিক। হাত মুখ ধো, জামা কাপড় ছাড়, আমি খেতে দিচ্ছি। আজকে এই কুমড়ো শাক এনেছিল গতকাল আর করিনি, এই এখন কাটলাম। এগুলো কাটতেও সময় লাগে। কুমড়ো শাকের চচ্চড়ি করবো বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এদিকে শাকটা জলে ভিজিয়ে রেখেছি, সবজি কেটেছি, জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে। এটা হচ্ছে চচ্চড়ির আলু, ওটা হচ্ছে মাছের আলু, মাছের বেগুন, আর এই হচ্ছে চচ্চড়ির বেগুন। মাছটা এখনও নুন হলুদ মাখাইনি, কিন্তু চচ্চড়িটা না বসিয়ে দিই, এটা হতে তো সময় লাগবে। চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে করবো। এখনও ভাতও রেডি করিনি, আগেই এটা বসিয়ে দিচ্ছি।
এদিকে কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে গেছে, ওদিকে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, ভাতও হয়ে গেছে। এদিকে আমার আলু, বেগুন, ধনেপাতা দিয়ে পমফ্রেট মাছের ঝোল রেডি। আর এদিকে তাতান খেতে বসে পড়েছে, ওর আজকে যোগা ক্লাস আছে, তাই ওকে আজকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এটা হতে হতেই ওকে দিয়ে দিয়েছিলাম। ঠাকুর গাছের প্রথম নীলকণ্ঠ ফুল পেয়েছে, ভালো লাগছে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে বলছে এটা অপরাজিতা। হ্যাঁ, আচ্ছা, অপরাজিতা আর নীলকণ্ঠের মধ্যে একই তো? আমি তো জানতাম এতদিন একই, অপরাজিতা আর নীলকণ্ঠ একই। আলাদা আলাদা কি? তোমরা আমাকে জানিও তো, আমি শিওর না। আমি এতদিন জানতাম অপরাজিতা আর নীলকণ্ঠ একই গাছ। তো তোমাদের মধ্যে একজন বলেছো না এটা অপরাজিতা গাছ, নীলকণ্ঠ নয়, তাহলে কি দুটো আলাদা গাছ? আমি জানি না, আমার জানা নেই, তোমরা একটু জানিও। যাক, স্নান করে চলে এসেছি, তাতানের তো খাওয়া হয়ে গেছে, এবার আমি আর ইন্দ্র খাবো। ওকে ডেকে আসলাম, ঘুমিয়ে পড়েছে। আর আজকে পার্সেল এসছে, দেখো কতগুলো। ওই একটা, আমার এইখানে আমি গেছি 2 বার, তাতান গেছে 1 বার। এই এক্ষুনি এই বড় বক্সটা নিয়ে আসলো, এই যে। তো এই বক্সটা ওপেন করবো, খাওয়া দাওয়া করে নিই, কিংবা বিকেলের দিকে যাই হোক, ওপেন করে তোমাদের সাথে শেয়ার করবো কী কী এসছে আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো পড়তে গেছে। আর এই পার্সেলটা আজকে দুপুরবেলা এসেছিলো, আরও 2টো এসছে, ওগুলো আর খুললাম না, এই বড় পার্সেলটাই খুলছি আজকে। চলো দেখাই কী কী এনেছি। চলো ওপেন করে ফেলেছি, এবার খাজানা থেকে একটা একটা করে জিনিস বেরোবে। শপিং করলে বেশ মনটা ভালোই লাগে না? তো চলো এবার একটা একটা করে জিনিস বার করি। প্রথমে দেখাই এই যে এই 9 to 5 কম্প্যাক্ট। আমি না এই কম্প্যাক্টটাই ইউজ করি, ভীষণ ভালো। মানে সবসময় না, মনে করো কোথাও ঘুরতে যাবো, টুকটাক এদিক সেদিক একটু বেরোবো, অথচ মেকআপ করারও দরকার নেই, তখন সেক্ষেত্রে এই কম্প্যাক্টটা আমি ব্যবহার করি। মেকআপও করতে লাগবে না, কিন্তু হালকা একটা মেকআপ টাচ স্কিনে দেয়। নিচে পাফ আছে, এটা সবসময় না, ওই বললাম একটু এদিক ওদিক বেরোনোর জন্য আমি এই ল্যাকমির 9 to 5 কম্প্যাক্ট, ভীষণ ভালো এটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মামা আর্থের এই রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি তুমি তাতান তোমরা কি শ্যাম্পু ইউজ করো? তো আমি তাতান দুজনেই মামা আর্থের শ্যাম্পু ইউজ করি, যেটা ভীষণ আমার খুব স্যুট করেছে আর কি। আর মামা আর্থের প্রোডাক্টও খুবই ন্যাচারাল, কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে না, যার জন্য আমি নির্ভয়ে নিশ্চিন্তে এটা ব্যবহার করি এবং তাতানকেও দিই। আর আমি কিন্তু ফলও পেয়েছি, সত্যি কথা। আমারও হেয়ার স্মুথনিং করেছিলাম, তারপরে প্রচন্ড হেয়ার ফল হতো, কিন্তু যবে থেকে এই মামা আর্থের শ্যাম্পু আমি ইউজ করা শুরু করেছি, সত্যি কথা বলছি, আগে চুল আঁচড়ালে না সাদা মেজে, তো চুলে পুরো ফুল ফুটে থাকতো, ভরে যেত, কিন্তু এখন অনেক কমে গেছে চুল পড়া। বলবো না বন্ধ হয়ে গেছে, কখনোই হয় না, সেটা সম্ভব না, কিন্তু অনেক কমে গেছে। তো এই মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এটা নিয়েছি, যেটা আমি তাতান আমরা দুজনেই ইউজ করি। এই শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পু, চুল পড়া খুব কমিয়ে দেয়। এবার হচ্ছে মামা আর্থের বিটরুট জেন্টাল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি বেশ কয়েক মাস ধরে আমি ব্যবহার করছি, আমি খুব উপকার পেয়েছি, স্কিনটা খুবই ভালো থাকে। বিটরুট অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড ফর হাইড্রেটেড পিঙ্ক গ্লো। এই ফেস ওয়াশটা ইউজ করলে সত্যি কথা একটা স্কিনটা খুবই গ্লো করে, খুব সফট থাকে। আমার তো খুব ভালো লেগেছে। আর বললামই মামা আর্থের প্রোডাক্ট একদম ন্যাচারাল হয়, কোনো রকম যেহেতু কেমিক্যাল থাকে না, তাই জন্যই আমি মামা আর্থের প্রোডাক্ট সবসময় ব্যবহার করতে মানে চাই আর কি। আমিও করি আর তাতানকেও দিই। তো এই ফেস ওয়াশটা বেশ ভালো, অল্প লাগে, অনেক দিন যায়। একটা এনেছি হচ্ছে ল্যাকমির এই নেল পলিশটা, এই যে এরকম কালার, এই যে কালারটা, ঠিক আছে, একটু পিঙ্ক কালার আর কি। ল্যাকমির জিনিস তো জানাই তোমরা, ভালোই হয় বরাবরই। এই যে ল্যাকমির এই নেল পলিশটা এনেছি, কালারটা বেশ পছন্দ হলো আমার। আর এনেছি মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন। বুঝতেই পারছো, সানস্ক্রিন তো সবসময় লাগেই, সে রান্না করতে যাওয়া থেকে শুরু করে বাইরে বেরোনো, সানস্ক্রিন ছাড়া এখন বেরোনোই যায় না। এটা কিন্তু উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক ফর সান প্রোটেকশন অ্যান্ড গ্লো। সান প্রোটেকশন তো দেবেই, তার সাথে কিন্তু এক্সট্রা একটা গ্লো দেবে স্কিনে। আর আমি কিন্তু এই সবগুলো জিনিস এনেছি কিন্তু অ্যামাজন থেকে। অ্যামাজনে কিন্তু 5th জুলাই থেকে 9th জুলাই পর্যন্ত চলবে আলটিমেট ব্র্যান্ড সেল, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মিনিমাম 50% প্লাস এক্সট্রা আপ টু 5% অফ।
আর প্রাইম মেম্বারসদের জন্য আছে এক্সট্রা 10% ক্যাশব্যাক। এই ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকটা ডিসকাউন্ট, কাজে দেরি করো না। এই প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা চাও তো চেক করতে পারো। দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছি, কালকে একদম ঘুমাইনি তো, শরীরটা কেমন কেমন লাগছিল। আজকে একটু ঘুমানোতে আবার শরীর ঝরঝরে লাগছে। আমি খুব জোর আধা ঘন্টা কি 45 মিনিট, ব্যাস, এর বেশি আমি ঘুমোতে পারি না, মানে ঘুম ভেঙে যায় আর কি অটোমেটিক। আর আমি এর বেশি ঘুমোতে চাইও না, এইটুকু ঘুমাচ্ছে ব্যাস, এটা ঠিক আছে। এ দেখো এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গাজর একটা, পেঁয়াজ আর বাঁধাকপি এরকম বড় বড় করে টুকরো করে কেটেছি। সবগুলো নিয়ে এই চপারের মধ্যে দেবো এখন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি। বাঁধাকপিটা হবে না, অনেকটা আছে তো, আগে এটা করিনি, পরে বাঁধাকপি দেবো। এই দেখো এখানে কিছু কুচিয়ে নিয়েছি, আর এখানে বাদ বাকিটা ভালো করে মিহি কুচানো হয়ে গেছে সব। এই দেখো এখানে ময়দা মেখে নিয়েছি, শুধু নুন দিয়ে মেখেছি, কোনো ময়ান দিইনি। নুন দিয়ে মাখার পর ওপর দিয়ে একটু তেল মাখিয়ে রেখেছি ময়দাটা। আর এটা তো সব কোচানো হয়েই গেছিলো। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই সবগুলো দিয়ে দিলাম। খুব বেশি কড়া ভাজা করবো না, জাস্ট যতক্ষণ পর্যন্ত জলটা টানে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর এর মধ্যে একটু শেষে নুন আর সয়া সস দেবো। দেখো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এতে নুন, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এটা এদিকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়। আর এদিকে এখন ওপর থেকে আমার ওই ইডলি মেকারটা নামাতে হবে। ওই যে এদিকে এটা জল দিয়ে রেডি করে রাখলাম, আর এদিকে একটু তেল দিয়ে দিয়েছি, তেলগুলো একটু ব্রাশ করে নিই, এটা রেডি করে রাখি একটু এটা। আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি নেমেছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, সারাদিন হয়নি এখন হয়েছে। ওদিকে সব রেডি করে ময়দাটাও ছোটো ছোটো করে লাচি কেটে নিই, তাহলে আমার সুবিধা হবে। দুটো করেছিলাম, একদম ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এবার দুটো নিয়ে একসাথে করছি, লাচিগুলো ছোট নেওয়া হয়ে গেছে। যাই, এদিকে একটা বেলে নিয়েছি, এবার একটু স্টাফিং দিয়ে দেবো। এই যে একটা রেডি করে নিলাম এইভাবে, এই যে এরকম হচ্ছে দেখতে, ঠিক আছে। তো চলো এইভাবে সবগুলো রেডি করে নিই। এই যে এই কটা রেডি করেছি, আর তাতান জাস্ট এক্ষুনি ঘরে ঢুকলো, তো ভাবছি সবগুলো একসাথে করার দরকার নেই, আগে না ওকে ওর মতো করে দিয়ে দিই, খিদে হয়ে গেছে। এসে তো লাফালাফি বলছে, বাবা আমি ভাবলাম তুমি বিস্কুটের মুড়ি দেবে, সেখানে মোমো বানাচ্ছ। এই যে এই সাইড দিয়েও দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে স্টিম। জল ফুটে গেছে, বসিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট হোক। তো খানিকটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার জন্য এরকম 6টার মতো হয়েছে, আর একটু ময়দা মাখাও রয়ে গেছে, থাক এটা আমি পরে করব, আমি এখন খাবো না। আমি আমার জন্য এখানে একটু চা বসিয়েছি, আর এই দেখো গ্যাসের আগুনটা আজকে কিন্তু ঠিক আছে। কালকে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি বাবা এরকম কালার হচ্ছে কেন, এখন ঠিক আছে। এদিকে আমার চা হয়ে গেছে, আর এটাও না 20 মিনিট হয়ে গেছে, তো দেখি একটু। হয়তো গেছে মনে হচ্ছে, দারুণ হয়েছে দেখতে। মোমোর স্টিম করার পর যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা হয় না,
ভীষণ ভালো লাগে। তো এই যে মোমো কিন্তু রেডি, আর সিজওয়ান চাটনি নিয়ে নিয়েছি। এই যে এই চাটনিটা দিয়ে না মোমো খেতে বেশ ভালোই লাগে। এই যে এই সিজওয়ান চাটনিটা দিয়ে এই চাটনিটা নিয়ে নিয়েছি। চলো, এখন বাজে 9টা, ও এটা খাবে মানে ও ডিনার হয়ে যাবে একদম। তো এই হচ্ছে আমার হাতের ভেজ মোমো, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে, আশা করি খেতেও ভালোই হবে। কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, ভালো লাগছে না? এই যে চলো এবার ডাকি ওকে। এইটুকু হয়েছে কেন? ওটা প্রথমে বুঝিনি, ছোট ছোট হয়ে গেছিল, ছোট ছোট পুচকি দুটো, তারপরে বড়। গরম থাকে, হ্যাঁ খেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে খা। ভালো আমার আছে? কাছে খুব বেশি একটা সারপ্রাইজ ছিল। আগের দিন বললি তুমি আমাকে খেতেই দাও না, খেতেই দাও না, তুমি খালি মুড়ি আর বিস্কুট খেতে দাও। নে, এই আস্তে আস্তে খা, আস্তে খা। বৃষ্টির মধ্যে এভাবে এসছি, এসে আমি দেখলাম যে তুমি মোমো করছো, আমার মধ্যে পুরো ভুলে গেল। ঠিক আছে খা। তখন তো তাড়াতাড়ির জন্য করে দিয়েছি, তখন কটা বাজে? 9টার সময় করে দিয়েছি, আর এখন বেজে গেছে 11টা। এখন আমার জন্য করলাম। এই যে কি অবস্থা, এদিকে আমার জন্য কিছু করোনি? এই তোমার জন্য ময়দা মাখা। আঙুলটা কোথায়? মেয়ে খেয়ে নিল, মেয়ের মাও খেয়ে নিল, মেয়ের বাবা বসে আছে। মেয়ের বাবার জন্য এগ রোল হবে, ময়দা বেশি করে মেখে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এগ রোল করে দেবো একটু পরে। আয় না, আরে দাঁড়া না, আমি এটা এই যে এইটুকু মুক্ত হয়, এইটুকু মুক্ত হয়। এই সুন্দর হয়ে গেছে দেখো। চলো, ও তো খাওয়া হয়ে গেছে, ও এখন শুতে যাচ্ছে। আমিও খেয়ে ওর জন্য এগ রোলটা বানিয়ে খেয়ে দিয়ে শুতে যাবো। বাবা তো পারবি কিছু আমাকে ডিস্টার্ব করতে হবে। মোমো খেতে যে আমার কি ভালো লাগে। এই ম্যাম, ও ওরকমই করে সারাদিন। এই নাচটা আমার হেভি লাগে। দেখি আরেকবার কর। প্রথম দিন। মোমোটা কেমন খেয়েছিস ম্যাম বল? যখন খাচ্ছে বলছে কি মাম ফাটাফাটি হয়ে গেছে, বাজে হয়েছে, মানে আমি তখন জাস্ট একদম। এদিকে এগ রোল রেডি, আমরা তো মোমো খেয়েছি, আর এই খাবে এগ রোল। অল্প তো বেশ, ছেড়ে দেওয়া দিতে হবে। একটু মুড়িয়ে নাও, গরম তো। কাগজ দেবো না? কাগজ লাগবে না। আজকের মতো কাজ সমাপ্ত, সব পরিষ্কার করে ফেলেছি। আবার কাল সকাল থেকে শুরু হবে নতুন দিন, নতুন কাজকর্ম না, একই কাজকর্ম। আর আমি বাড়িতে মোমো বানালাম, আমি 6টা মোমো খেলাম, আমার নিজের হাতে তৈরি, পুরো সুন্দর পেট ভরে গেল। অথচ যখন বাইরে থেকে 6টার মোমো কিংবা না এখন মনে 5টা করে দিতে যায় না, একটুও পেট ভরে না, মানে সন্ধ্যাবেলার খাবারেও পেট ভরবে না, একদম কোনায় পড়ে থাকে। অথচ ঘরে বানিয়েছি সুন্দর, আমার রাতের খাবারের জন্য পেট ভরে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।